ভাই আপনাদের মতামত শুনে আপনারা মতামত দেন, আপনারা কি করতে চাচ্ছেন বা কিভাবে কাজ করতে চাচ্ছেন মতামত শুনে। এইভাবে তো আর বসে বসে থেমে থেমে কাজ হয় না এবং আর্নিং হয় না। হ্যাঁ, আপনারা মতামত দেন, শুনে আপনাদের মতামত। ভাই আমার কথা শোনা যায় না? জি ভাইয়া, শোনা যাচ্ছে তো। আপনাদের প্রশ্ন করছি, আপনারা তো মতামত। কেউ কোনো কথা বলছেন না, তাহলে এইভাবে কি হয়? ভাইয়া মতামত বলতে এখন তো আসলে কি বলবো, সবাই তো আসলে কাজ তো কেউ করতে চায় না, আর আর্নিংও তো এইভাবে আসে না। এখন শুধু আপনি একটা সঠিক সিদ্ধান্ত দেন, দেখি। শুধু অ্যাকাউন্ট খুলে রাখলে কখনোই আর্নিং আসবে না, যদি কাজ না করেন, ইমপ্রেশন না নিয়ে আসেন। হ্যাঁ, কখনোই আর্নিং হবে না। মেম্বার গুলো বাড়ানো যায় একটু, সে বিষয়ে এখন ওই পরিকল্পনা করা যায়। জি ভাই, জি। ওয়েবসাইট বা ওই যে আপনার হচ্ছে অ্যাপস, এই জিনিসগুলো, হ্যাঁ। রাজ ভাই বলেন, আপনি কি যেন বললেন, আবার বলেন। বুঝতে পারছি, আমাদের তো এখানে মাত্র 6-7 জন বা 8 জনের মতো আছে। আমরা আরো মেম্বার বাড়িয়ে আমরা একটা পরিকল্পনা নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সবাই যাতে এক এ টাইমে কাজগুলো করে এক একজনেরটা এক একটা পার্টিসিপেট বুঝে নিতে পারে। ওই সময়টুকু যদি আমরা একমত হতে পারি তাহলে আমার মনে হয় কাজ ভাই হবে, গ্রুপে নচেত গ্রুপে হবে না। কয়দিন থেকে আমি ক্লাস নিতে পারি নাই, আমার পার্সোনালি ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারি নাই। গ্রুপে পার্সোনালি অনেকে নক, ভাই ক্লাস কবে নেবেন, ক্লাস কবে নেবেন। হ্যাঁ, ফ্রি ক্লাস যেহেতু, তারপরে ক্লাস কবে নেবেন বলতেছে ফ্রি ক্লাস। তারপরে দেখেন ক্লাসে অনেকে আমাকে নক দিয়েছে পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে, এবং ভাই স্ক্রিন শেয়ার কে এরকম করেন, পার্সোনাল ভাবে নক দিয়েছে, নক দেওয়ার পরও আপনার গ্রুপে নক দিয়েছে, তারপরও দেখেন ক্লাস আজকে নিচ্ছে। আমি গ্রুপে নোটিশ দিয়েছেন ক্লাস আজ নিব 9:30টায়, কিন্তু দেখেন আজ শুধু ক্লাসে উপস্থিত 6 জন। গ্রুপে মেম্বার আছে আপনার 90+, গ্রুপে মেম্বার আছে। তাহলে আপনার 6জন মেম্বার ক্লাসে জয়েন আছে, তাহলে কি করে আমি ক্লাস নেব? আমার ক্লাসেরও তো একটা ইচ্ছা শক্তি থাকবে, যে মেম্বার বেশি হলে ক্লাস নিতেও ভালো লাগবে, শেখাতেও ভালো লাগবে। আর এটা যদি পেইড পেইড মেথড হতো, পেইড কোর্স যদি হতো, তাহলে ভাই অ্যাভেলেবল ক্লাসে সবাই উপস্থিত থাকতো, যেহেতু টাকা দিয়ে ক্লাসে ভর্তি হওয়া হয়েছে কোর্সে। একমাত্র এখানে যারা উপস্থিত আছেন তারাই একমাত্র আর্নিং করার ইচ্ছা আছে, বিধায় তারা উপস্থিত ক্লাসে আছে, একমাত্র এদের প্রবল ইচ্ছা আছে যে কয়েকজন ক্লাসে উপস্থিত আছেন। এছাড়া শুধু শুধু ওরা মানে শিখতে আসে, আজ শিখবে কাল শিখবে চলে যাবে এরকম হয়। হ্যাঁ, কিন্তু এরা প্রপারলি ভাবে আসে না, এরা শুধু যেখানে ফ্রি কোর্স দেখতে আসে কিরকম ক্লাস করাচ্ছে বা কিরকম কি মেথড দেখাচ্ছে, শুধু মেথড ফলো করে তারপর দেন পালিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন? জি, জি কিভাবে ভাই, আরো বুঝতে মেম্বার পারছি। বাড়ানো যায়। জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে যে 7 জন মেম্বার আছে, হ্যাঁ, এই 7 জন মেম্বারও যদি কাজ করা হয় রেগুলার ভালোভাবে, ধরেন 2-3 ঘন্টা ভাবে যদি কাজ করা হয়, এই 7টা মেম্বারও ভালো আর্নিং কিন্তু আসবে ভাই। খারাপ আর্নিং আসবে না, ভালো আর্নিং আসবে। কিন্তু এই 7টা মেম্বারের মধ্যে দেখা যাচ্ছে আবার 2 জন কাজ 2 দিন রানিং করতেছে, আবার 3 দিনের মাথায় সে নাই, উপস্থিত নাই, অ্যাবসেন্ট, তাহলে কাজটা ভালো হবে না। আমি যে 10 জন অ্যাক্টিভ ছিল তাদের জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করলাম, আমি গ্রুপে অ্যাক্টিভ ছিলাম বিদায় সেই দিন শুধু কাজ হয়েছে। আমি অসুস্থর কারণে বা পার্সোনাল ব্যস্ততার কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না, কাজও হয়নি। তো এইভাবে তো হবে না এখানে। আমি যে কয়েকজন অ্যাক্টিভ আছে 10 জন 12 জন, এর মধ্যে আমি ধরেন অ্যাডমিন আরেকজনকে নিব, অ্যাডমিন গ্রুপ অ্যাডমিন আরেকজনকে আমি নিব, সেও আমার পরবর্তীতে সে অ্যাডমিন করবে, আপনাদের গাইড দিবে। এরকম কেউ স্বেচ্ছায় আসতে চায় তাহলে আসবে, তাহলে আর্নিং হবে। আমি উপস্থিত থাকতে পারলাম না, আরেকজন উপস্থিত থাকবে, সে গাইড আপনাদের দিবে, কারণ এখানে সাপোর্ট গাইড না হলে কখনোই কাজ সম্ভব না। তো আপনাদের আমি ক্লাসটা একটা আমার শেখাই, হ্যাঁ, ক্লাসটা শেখানোর পর আমি মার্কেটিং
মেথডটা আমি আপনাদের কাছে শেয়ার করব, মার্কেট মেথডটা আমি দেখাই আপনাদের। দেখানোর পর ক্লাসের শেষে আপনাদের মতামত জানতে চাচ্ছি, এর মধ্যে আপনারা মনে মনে ভাবে নেন কি মতামত দিচ্ছেন। আর যদি আপনারা ভালোভাবে থাকেন তাহলে আমি ক্লাস রেগুলার নিব, আপনাদের প্রথমে বলছিলাম আপনারা ভালোভাবে থাকলে আমি ক্লাস আপনাদের রেগুলার নিব এবং ভালো কিছু আপনাদের শিখাবো। আর যদি এভাবে যদি তো থাকে আমার তাহলে আমি মতে ক্লাস নিতে ভাই পারবো না, কারণ 5 জন 6 দিন ক্লাস নেওয়ার আমার মানে এনার্জি আসছে না। সবাই এক টাইমে কাজগুলো করা উচিত, মানে এক একটা টাইম নির্দিষ্ট এক সময় টাইম বলতে বেঁধে ভাই, দিলে। এক টাইম বলতে রাত, রাত সবার জন্য ফ্রি, রাতে কারোর কাজ থাকে না। রাত বেস্ট একটা সময়, 10টা বলেন 10:30 বলেন বেস্ট একটা সময়, এবং দুপুর টাইমে একটা বেস্ট সময়। হ্যাঁ, ওই টাইমটাই মনে করেন একজন আরেকজনের কাজটা বুঝে নিবে, তাহলে আর ঝামেলা হবে না। আর এখানে গ্রুপে অ্যাডমিন আরেকজনকে অ্যাডমিন করতে হবে, যেহেতু ধরেন আমি একাই অ্যাডমিন, আমি পার্সোনাল ভাবে কোনো কাজে ব্যস্ততা থাকলাম তখন দেখা যাচ্ছে আমি গাইড দিতে পারলাম না, আপনারাও কাজে থেমে গেলেন, ইচ্ছে প্রবণতা ইচ্ছে শক্তিটা হারিয়ে গেল, এরকম মানে গ্রুপে আরেকজন অ্যাডমিন লাগবে, সে আমার ব্যতীত সে ডাইরেকশন দেবে, সেরকম মেম্বার প্রয়োজন। হ্যালো উজ্জ্বল ভাই, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যায়। বলছি ভাই, আমার একটা কথা আছে। গ্রুপে মনে করেন কিছু মেম্বার আছে যারা নিজের কাজটা বুঝে নেয়, বুঝেছেন, কিন্তু পরে আমি যার কাজটা করে দেবো সে কিন্তু আর সে কাজটা না করে চলে যায়, বুঝেছেন। হ্যাঁ, এরকম কিন্তু করে। এরকম করা যাবে না, এই জন্য তো বললাম ভাই সবসময় মানে গ্রুপে টিমে কাজ করলে কি হয়, মানে মেনটা হচ্ছে ডাইরেকশন। টিমে কাজ করলে ডাইরেকশন না দিলে কখনো কাজটা সফলতা ভাবে আসে না। টিমে কাজ করলে আপনার মানে ডাইরেকশনটা ভালোভাবে দিতে হবে। যার মনে করেন আমি এরকম আমি নিজে এরকম আজকে প্রমাণ, করলে হ্যাঁ, এরকম আমি করলে নিজে আপনার নাম প্রমাণ প্রকাশ আজকে। করবে। আমি নিজে প্রমাণ। আমি এক ভাইয়ের কাছে কাজ করতে দিলাম আমাদের গ্রুপে, তার আমি নিজে কাজ করে দিলাম মনে করেন 50 ট্যাপ, কিন্তু আমার অ্যাকাউন্টে কিছুই নাই, বুঝলেন, একদম ফাঁকা, কোনো ইমপ্রেশন নাই। তারপরে কি হয়, আপনি নতুন ওনাকে অ্যাকাউন্ট, নতুন জানান। অ্যাকাউন্ট হলে ইমপ্রেশন একটু শো করতে একটু দেরি করে, হ্যাঁ। আস্তে আস্তে যখন কাজ হবে আস্তে আস্তে ইমপ্রেশন এসব শো সমস্যা হবে না, তাহলে একটু সমস্যা করে। সর্বোচ্চ নয় 30 মিনিট দেরি করে, কিন্তু 30 মিনিট পরে যাই তো মনে করেন। আমি তো অনলাইনে মনে করেন সারাদিন অ্যাক্টিভ থাকি, আমার প্রায় মনে করেন $3 কাছে আর্নিং হয়ে গেছে। আপনাদের এটা হচ্ছে আমি নিজে আপনাদের আপনাদের আমি কয়েকটা প্রুফ দেখাইছিলাম, হ্যাঁ, কে কাজ করছে কে কাজ করছে না কি করে বোঝা যাবে সেটা আপনাদের দেখাইছিলাম, আপনারা হয়তো বা খেয়াল করেন, আমি আবার দেখাবো নি। তো আজকে আমি আপনাদের পার্সোনালি কিভাবে আপনার মার্কেটিং করবে সেই মেথডটা দেখা দিচ্ছি, টিমে কাজ করার পাশাপাশি কিভাবে মার্কেটিং করবেন সেই মেথডটা দেখা দিচ্ছি আপনাদের। আপনারা চাইলে অ্যাস্টেরা থেকে, হ্যাঁ, আপনারা পেইড মেথড মাধ্যমে আপনারা ট্রাফিক নিতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন আপনারা। হ্যাঁ, ওইটা একটু আমাদেরকে শিখান। ভাইয়া ওটা একটু দেখান, বুঝছেন, যারা আছি তারা যদি ইনভেস্ট করতে চাই করব। আচ্ছা, আগামীতে ক্লাস নিব, আজকে আমি আপনাদের ইমেল মার্কেটিংটা দেখাই, হ্যাঁ, ইমেল মার্কেটিং আপনারা কিভাবে ইমেলে মার্কেটিং করবেন। আমার স্ক্রিন কি শেয়ার দেখা যায়? জি জি, দেখা কি যাচ্ছে দেখা ভাই। যায়? আচ্ছা, হ্যাঁ দেখা যায়। আপনাদের তো ওয়েবসাইট খোলাই আছে, আপনারা সবাই তো ওয়েবসাইট ক্রিয়েট করেছেন যেখানে যে কয়েকজন ক্লাসে উপস্থিত আছেন। আমার জি, একটু ওয়েবসাইট সমস্যা খোলা আছে আছে। ভাইয়া, উজ্জ্বল ভাই, আমার একটু সমস্যা আছে। হ্যাঁ ওয়েবসাইট আছে। আমার হচ্ছে সমস্যাটা হয়েছে, আমার সে জিমেল হচ্ছে হ্যাক হয়ে গেছে, যেটা দিয়ে ইমেল ওয়েবসাইট করা ছিল। হ্যাঁ, তো জিমেল হ্যাক হবে এখন কেন ভাই, আপনি ইয়ে করবেন জিমেল তো হ্যাক হবে। আপনি এই যে আরেকটা মেথড আপনাদের দেখাই, জিমেল হ্যাক হবে, আপনার জিমেল টু ফ্যাক্টর করে রাখবেন, তারপরে আপনার রিকভারি জিমেল দিয়ে রাখবেন, হ্যাঁ, তাহলে ওই জিমেলটা হ্যাক হবে না, জিমেলটা নষ্ট হবে না। দেখেন আমাকে এখানে কি বলছে, আমি ভাই একটু ক্লাসের শেষে বলছে আপনার আপনার কথা। এখানে আমার ব্লগ স্পট থেকে আমাকে বলছে, ব্লগার থেকে আমাকে বলছে যে কমিউনিটি গাইডলাইন আমি মানে তাদের ফলো করি নাই, এই জন্য আমাকে এই নোটিশটা দিয়েছে, হ্যাঁ। তো এই নোটিশটা দেওয়ার কারণ দেখেন আমাকে যে এই পোস্টটা দিয়েছে, এই পোস্টটা তাদের কাছে
তাদের রোলের বিরুদ্ধে হয়তো বা আমার এই পোস্টটা করা হয়েছে, তাই আমাকে এই পোস্টটা মানে দিচ্ছে না এরা। প্রথম অবস্থা কয়েকদিন আমার এই পোস্টের জন্য কোনো নোটিশ আসে নাই, কিন্তু এখন দেখছি পোস্টের জন্য নোটিশ আসছে। তো এই পোস্ট আমি কি করবো, এখান থেকে ডিলিট করে দেবো, ডিলিট করে নতুন করে পোস্ট বানাবো। এই পোস্ট আমি ডিলিট করে দিলাম, যেহেতু আমার এদের রুলস থেকে আমি বাইরে গেলাম। এই পোস্ট আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ধরেন এরকম আপনারও আসতে পারে, এরপর ডিলিট করে দিবেন আপনারা। তো আপনাদের এটা ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আপনারা কি করবেন, আপনার যে পোস্ট নেবেন মার্কেটিং করার জন্য ক্যাশ অ্যাপে, আমি ধরুন আমি এই যে এই উপরে এই পোস্টটা নেব, হ্যাঁ এই যে এই পোস্টটা নেব আমি। তো এই যে এটা আমি কপি লিংক করলাম, কপি লিংক করার পর আমি আমার দেখি আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন, হ্যাঁ আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন। তো লিঙ্কটা শর্ট করে নেওয়ার পর মানে একটা নোটপ্যাডে রেখে দেবেন লিঙ্কটা। নোটপ্যাডে রাখার পর আপনারা যে ইমেল দিয়ে আপনারা ইমেল মার্কেটিং করবেন সেখানে যাবেন। নেট খুব স্লো, এই কারণে ওয়েবসাইটটা লোড নিতেই আছে। ধরেন আমি এই ইমেল দিয়ে মার্কেটিং করব, এখানে ইমেল নাই। আচ্ছা আমি, হ্যাঁ আমি এই ইমেল দিয়ে মার্কেটিং করব। তো ইমেল দিয়ে মার্কেটিং করার ক্ষেত্রে আপনারা কি করবেন, ইমেল আসবেন জিমেলে। জিমেলে আসার পর যেটা রিলেটেড আপনার মার্কেটিং করবেন, ধরেন আমি ক্যাশ অ্যাপের রিলেটেড মার্কেটিং করব, সেজন্য আপনারা কি করবেন, যে সেটিং, যে সেটিং এ আসবেন, যে জিমেল দিয়ে মার্কেটিং মার্কেটিং করবেন আপনার। যে ইমেল দিয়ে আপনারা মার্কেটিং করবেন সেই ইমেলটা পুরোটা ক্লিন করে নেবেন, হ্যাঁ ইনবক্স বলেন আর বিভিন্ন মেসেজ গুলো থাকবে সবগুলো ডিলিট করে দিবেন আপনারা। যে আমার ওয়েবসাইটটা ঠিক আছে, হ্যাঁ আমার ওয়েবসাইটের কোনো সমস্যা নেই, ওয়েবসাইটটা ঠিক আছে। জিমেলের সেটিং এ আপনারা যাবেন, নেটওয়ার্কের খুব ওয়াইফাই খুব প্রবলেম করছে। সেটিং এর মধ্যে যে এখানে জিমেলে অটো রেসপন্স সেটিংটা ঠিক করতে হবে। অটো রেসপন্স সেটিংটা ঠিক করার পর এই যে আসছে, নেটটা খুব স্লো করছে। এই যে এখানে আপনারা আসবেন, এখানে আসার পর যে রিলেটেড পোস্ট করবেন বা মার্কেটিং করবেন সেই রিলেটেড একটা ইমেজ নিয়ে আসবেন এখানে, হ্যাঁ ইমেজ নিয়ে আসবেন এখানে। এই যে এখানে থেকে আপনারা ইমেজ নিয়ে আসবেন, এই যে ড্রাইভ, এই যে আমি এই ইমেজটা নিয়ে আসলাম ক্যাশ অ্যাপের।
তো ইমেজটা নিয়ে আসবেন, ইমেজটা নিয়ে আসার পর এই নিচে আপনারা লিখবেন যে ক্লিক হিয়ার, বা যে কোনো একটা প্রলোভন দেবেন যে ফ্রি ক্যাশ অ্যাপ এত, এরকম লিখবেন। কিন্তু আমি একবার সিম্পল ভাবে লিখলাম ক্লিক হিয়ার। লেখাটা লেখার পর আপনারা এই লেখাটা মিডিল বরাবর নিয়ে আসবেন। তারপর সিলেক্ট করে আপনারা এখানে যে লিঙ্কটা আমরা নিয়ে আসলাম সেই লিঙ্কটা এখানে আমরা বসায় দেব। লেখাটা বড় করলাম। এখন এই যে আমরা নোটপ্যাড যে লিঙ্কটা রাখছি এই লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আমরা লিঙ্কটা সিলেক্ট করব এইখান থেকে। লিঙ্কটা সিলেক্ট করে আমরা ইমেজেও লিঙ্কটা সেট করব, ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পর আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা লিঙ্ক সিলেক্ট করব। এই যে এটা আপনারা অন করে দেবেন, হ্যাঁ, ভ্যাকেন্সি রেসপন্সার অন, এটা অন করে দেবেন। আপনাদের এটা অফ থাকতে পারে, আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ, এখানে আপনারা সেভ চেঞ্জ করে দেবেন। করে দেওয়ার পরে এগুলো সবকিছু আমার মেল পাঠাইছিলাম, তো এগুলো আমি ডিলিট করে দিব। এগুলো সব ডিলিট করে দেবেন। আপনার ডিলিট করার পর আপনারা কি করবেন, এখান থেকে কম্পোজে আসবেন। কম্পোজে আসার পর এখন আপনারা ইমেল পাঠাবেন তাদের। ইমেল পাঠানোর জন্য আপনারা প্রথমে চ্যাট জিপিটিতে যাবেন আপনারা। তো আমার চ্যাট জিপিটিতে আমি যাব। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আপনারা লিখবেন যে রিসিভ আর্টিকেল। তো এই লেখাটা সম্পূর্ণটা আপনারা কপি করবেন। প্রথমে আপনারা এই হেডলাইনটা কপি করবেন, হ্যাঁ, এই হেডলাইনটা পুরোটাই কপি করবেন। কপি করে আপনার সাবজেক্টের এখানে হেডলাইনটা বসা দেবেন, এবং বডিটা আপনারা পুরোটাই কপি করবেন। বডিটা পুরোটা কপি করে আপনারা এই যে এই বডিতে এখানে বসায় দেবেন। বসায় দেবো, এই লেখাটা আপনার মিডিল বরাবর করবেন, এই হেডলাইনটা এখান থেকে রিমুভ করে দেবেন। পুরো লেখাটা আপনারা একটু মিডিল করে দিবেন। মিডিল করে দেওয়ার পর এই যে মাঝখানে এখানে আপনারা লিখবেন ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার একটু পেজ দিবেন লেখাটা, লেখাটা একটু বোল্ড করে দিবেন। এভাবে মাঝে এখানেও আপনারা লিখবেন ক্লিক হিয়ার। তো এভাবে ক্লিক হিয়ার কয়েক জায়গায় বোল্ড করে দিবেন আপনারা লেখা, হ্যাঁ, পেজ দিয়ে বোল্ড করে দিবেন। এবং যে লিঙ্কটা আমরা শর্ট করে রাখছি এই লিঙ্কটা আমরা কপি করে নেব। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব, এই যে এখান থেকে।
লিস্ট করে দেওয়ার পর আমরা কি করবো, যে বডিতে যেসব লেখা আছে এইসব লেখা তো আমরা লিঙ্ক সেট করবো, যেমন এত ক্যাশ উইন উইন এইটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা লিঙ্কটা সেট করে দিব। তো এইভাবে বেশ কয়েকটা আমরা লিঙ্ক সেট করে দেবো এইভাবে। হ্যাঁ, বডি তো আমরা লিঙ্ক সেট করে দেবো, যেখানে দেখবো ক্যাশ লেখা আছে বা উইনের লেখা আছে সেখানে আমরা লিঙ্ক সেট করে দেবো। ক্যাশ ইবিটি এখানে আমরা লিঙ্ক সেট করে দেবো। এইভাবে আমরা বডি তো লিঙ্ক সেট করে দেবো। লিঙ্ক সেট করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা এখন ইমেলে এখানে এখন এখানে আমরা ইমেল দিব। তো আমার এখানে বেশ কয়েকটা ইমেল আছে। হ্যাঁ, অনেক ইমেল আছে আমার এখানে। আমি এখান থেকে কিছু ইমেল সিলেক্ট করব, একটু এখানে আমি দিব। এখানে দেওয়ার পর এখন দেখেন এগুলো সব আমার ইমেল, ভ্যালিড ইমেল, সব অ্যাক্টিভ মেম্বারের ইমেল, এগুলো আমার সব। এখন আমি এগুলো এখান থেকে সেন্ড করব, তাহলে আমার ইমেলটা সেন্ড হবে। কিন্তু আপনাদের আরেকটা প্রসেস দেখায়, এই প্রসেস আপনারা মার্কেটিং করবেন। আরেকটা প্রসেস হচ্ছে আপনারা এগুলো এইভাবে লিখবেন, লেখার পর সেন্ড করবেন না। হ্যাঁ, সেন্ড করার আগে আপনারা গনে কেটে দেবেন, ক্লোজ করবেন। ক্লোজ করার পর তাহলে দেখেন এটা ড্রাফট ফাইলে আসছে। এখন আপনারা কি করবেন, এই জিমেলের আন্ডারে যেটা আপনার গুগল ড্রাইভ থাকবে, গুগল ড্রাইভে আপনারা যাবেন। গুগল ড্রাইভে যাওয়ার পর এইখান থেকে আপনারা কি করবেন, একটা গুগল শিট নেবেন। হ্যাঁ, শিট নেওয়ার পর আপনারা শিটটা ওপেন করবেন। ওপেন করার পরে যে এইখান থেকে আপনার এই যে এক্সটেনশন এখানে আসবেন আপনারা। এখান থেকে আপনারা অ্যাড এ এক্সটেনশন এখানে আছে। হ্যাঁ, এই যে তারপর এর নিচে আসবেন। নিচে আসার পর এখানে লিখবেন ওয়াইইটি অ্যানাদার মেল, এটা লিখবেন। হ্যাঁ, মেল ম্যারেজ এটা লিখবেন। লেখার পর যেটা সামনে আসবে যে এটা এটা আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ক্রমে সেট করে দেবেন, ইনস্টল দিবেন। যেহেতু আমার ইনস্টল দেওয়া হচ্ছে তাই আনইনস্টল লেখা দিয়েছে। তো আপনারা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর সবগুলো আমি আপনাদের মাধ্যমে দেখাই। তো ইনস্টল দেওয়ার পর আপনারা কাজ শেষ। এখানে এখন কি করবেন, এখানে আপনারা ইমেল নিয়ে আসবেন। সর্বোচ্চ এখানে একসাথে 50টা ইমেল করা যাবে। হ্যাঁ, ইমেল মার্কেটিং একসাথে সর্বোচ্চ 50টা ইমেল মার্কেটিং করা যাবে। তো ইমেল গুলো আপনারা কপি করে নেবেন। কপি করে এখানে আপনারা ইমেলটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে এক্সটেনশন এখানে যাবেন আপনার। এখানে যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করবেন এই যে অ্যানাদার মেল, এটা আমার সেট করা আছে। হ্যাঁ, এখান থেকে আপনার স্টার মেল এখানে যাবেন আপনারা। এখানে আসার পর এখানে সেন্ডার নেম, এখানে আপনাদের ইমেলের যে নাম থাকবে সেই নামটা দিবেন। এখানে দেখেন মেল টেম্পল। হ্যাঁ, যে মেলটা আপনারা সেন্ড করেন নাই কিন্তু ড্রাফট ফাইলে রাখা দিয়েছেন, সেই মেলটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এই যে ইবিটি ক্যাশ এত আমার এই মেলটা আমি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে সেন্ড ইমেল 50টা এখানে আমি সেন্ড করব। তো আমার ইমেলটা সেন্ড হচ্ছে কিন্তু। ইমেলটা সেন্ড হওয়ার পর আরেকটা দেখেন এটার কি উপকার আছে আপনাদের, সেটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এটাতে কেন আমরা ইমেল মার্কেটিং করব, একসাথে আমরা 50টা ইমেল পাঠাতে পারবো। 50 জন কাছে আমরা পাঠাতে পারবো, ট্রাফিকের কাছে 50 জনের কাছে। এবং এইটার মাধ্যমে আমরা ইমেল পাঠায় কি উপকার সেটা আমি দেখাচ্ছি। ইমেলটা সেন্ড হোক। ভাই, এতখানি কি আপনারা বুঝতে পারছেন? যেটুকু আমি শিখালাম দেখালাম, বুঝতে পারছেন কি আপনারা? জি ভাইয়া, জি।
জি ভাই, বুঝতে পারছি, ভিডিওটা আবার দেখতে হবে আর কি। জি আপনারা চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করেও দিতে পারেন, হ্যাঁ, কিন্তু ওয়েবসাইট দিলে কি হয়, ওয়েবসাইটে আপনার ট্রাফিকটা আসবে এবং ওয়েবসাইটে আপনার বিভিন্ন অ্যাপ তো ওয়েবসাইটে শো করা আছে, আর ল্যান্ডিং পেজে শুধু ডাইরেক্ট লিঙ্কটা শো করা থাকবে। তো আপনারা ওয়েবসাইটটা দিলেই ভালো হয়, ওয়েবসাইটটা আপনারা দিবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। দেখেন এখানে আমার মেল সেন্ড হয়েছে, যে সেন্ড মেল, যেসব মেল আমার সেন্ড হবে না সেই সব মেল আমাদের, এই যে এইসব মেল আমার সেন্ড হয় না ইরো দেখাচ্ছে, এইসব মেল আমার ইমেল সেন্ড হয় না তাই ইরো দেখাচ্ছে, হ্যাঁ। তো এখানে যদি যারা ক্লিক করবে, দেখেন এখানে ওপেন ওপেন দেখাবে, আপনার রেসপন্স দেখাবে, আপনার ডেলিভারি দেখাবে, ডেলিভারি 100% ওপেন করেছে, দুইটা মেল আমার এখানে ওপেন হয়েছে, দেওয়ার সাথে সাথে দুইটা মেল আমার ওপেন হয়েছে। তো আমি এই যে রেসপন্সও করেছে, আপনার দেখেন এই মেল ওপেন হয়েছে এবং রেসপন্স করেছে। আমি যেহেতু রেসপন্সের ওখানে লিংক সিলেক্ট করে রাখছিলাম, আমি এই যে দুইটা রেসপন্স, ইমেল ক্লিক করছে, হ্যাঁ, এই যে ইমেলে ক্লিক করেছে। তো আমার ইমেলে যদি রিপ্লাই মেসেজ পাঠাবে, আমাকে যদি হাই লাগে তাহলে আমার সাথে সাথে আমার রিপ্লাই অটো মেসেজ হয়ে রিপ্লাই মেসেজটা চলে যাবে, যেটাই আমি ইমেলে লিংক সেট করব। তো দেখেন এখানে এই যে ওপেন, তিনটা মেল ওপেন হয়েছে, ক্লিক করছে একটা, হ্যাঁ, রেসপন্স করছে একটা, এখানে দেখেন এই যে তিনটা ওপেন, ইমেল ইমেল ওপেন, এই যে ওপেন। তো এইভাবে আপনারা এটাতে পাঠালে কি, এটার একটা সুবিধা আছে যে ইমেলটা আমার ওপেন হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝা যাবে। তো এইভাবে সেন্ড করার পর এখন আপনারা যেটা ইমেজে রাখছেন এখানে, এই যে ড্রাফে, এখন এখানে যাবেন আপনারা, যাওয়ার পর এটা এখন আপনারা কি করবেন, সেন্ড করে দেবেন এখান থেকে। এখন আপনারা এটা সেন্ড করবেন, এই যে সেন্ড, এখন এটা আপনারা সেন্ড করবেন। কিন্তু এই যে মেসেজ সেন্ড হয়েছে ভাই, হ্যাঁ, এভাবে আপনারা মেসেজ সেন্ড, এভাবে আপনারা কাজ করবেন, রাত্রে কাজ করবেন আর বিকালে কাজ করবেন, বিকাল 5টার থেকে কাজ করবেন এবং রাত্রে আপনার যত রাত্রে আপনি কাজ করতে পারবেন এবং ভোর রাত্রে কাজ করতে পারবেন, এটা ইমেলের ক্ষেত্রে। তো ইমেলে এইভাবে দেখেন, ওখানে আমি দিলাম 50টা, এখানে দিলাম আমি নিম্নত 10-12টা। দিনে যদি আপনার 60-70টা ইমেল পাঠানো হয়, তার মধ্যে যদি 10 জন ভাইয়া যদি, ইমেল গুলা কোথায় পাবো একটু বলিয়েন ভাইয়া। হ্যাঁ সেটাও দেখাবো, আস্তে আস্তে দেখাবো। ইমেলে এইভাবে আপনার ক্লিক করবেন, তো এইভাবে যদি আপনার ক্লিক করেন, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনাদের দিনে এভাবে যদি আপনার 60-70টা 100টা যদি, মানে 5টা থেকে 3টা থেকে ইমেল থেকে যদি আপনি পাঠান, 3টার থেকে যদি পাঠান, একটা করে ইমেলটা 50-60টা করে যদি পাঠান, 3টার থেকে কিন্তু অনেক, 150টা ইমেল পাঠানো যায় 50টা করে ধরলে, হ্যাঁ। তো যদি 150টা ইমেল পাঠানোর পর যদি তার মধ্যে থেকে যদি আপনার 50 জন আপনার লিঙ্কে যদি ভিজিট করে, তারপরে আপনার ইউএসএ ট্রাফিক এরা, ইউএসএ বিভিন্ন দেশের বাইরের দেশে ট্রাফিক, আপনার সিপিএমটা হাই হবেই। এখানে যদি তারা ক্লিক করে, আপনার লিঙ্কে যদি ভিজিট করে, সিপিএমটা হাই হবে। ইমেল মার্কেটিং আর এক্সট্রা ইমেল মার্কেটিং শো করে, সমস্যা নাই, কিন্তু সিপিএ যেসব আদার্স অ্যাকাউন্ট গুলো আছে সেসবে আপনার ইমেল মার্কেটিং ওরা প্রাধান্য দেয় না, এক্সট্রা এটা বিষয় নয়, কারণ এটা তো আপনার ওয়েবসাইট প্রমোট করছেন, আপনি আপনার ওয়েবসাইট প্রমোট করছেন, ওয়েবসাইটে আপনার ট্রাফিক আসবে। আর ভাই এখানে এটা মেল চিপ দেখা সম্ভব? জি, মেল চিপ একটা অপশন আছে, মেল চিপ। বুঝি নাই, আবার বলেন। মেল চিপ দিয়ে কি এটা করা সম্ভব? মেলসি যাতে দেখতে ইমেল হবে, মার্কেটিং করে ওইটা আমি ওইটা সঠিক জানি না, দেখতে হবে, কিন্তু আমি যেটা যেমন বললাম, আপনারা ইমেল ক্রিয়েট করবেন গুগল সাইট দিয়ে, আপনারা এইভাবে 50টা ইমেল পাঠাবেন এবং এখান থেকে আপনার 10টা ইমেল পাঠাবেন, তো মোট 60টা ইমেল পাঠাবেন, হ্যাঁ। 3টা ইমেল আইডি থেকে যদি আপনারা যদি পাঠান, তাহলে ধরেন 150 পার হয়ে যাবে, আপনাদের 150 জন যদি আপনাদের লিঙ্ক ক্লিক করে, ভালো পরিমাণ আসবে। এই যে এই ইমেলটা আমি পাঠিয়ে দিলাম, তাদের কাছে শো হবে, দেখেন এইভাবে শো হবে, এই যে আমি বেশ কয়েকটা ইমেল পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, তাদের কাছে এইভাবে শো করবে, এই যে তাদের কাছে এভাবে শো করবে। এবং কেউ যদি এই লিঙ্কে যদি ক্লিক করে, সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখেন এই যে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই যে আমার ওয়েবসাইটে যখন আসবে, এই যে এই অফারটা সে গ্রহণ যখন করবে, এই যে সাইন আপ বাটন, তখন সে ডাইরেক্ট লিঙ্কে যাবে আমার, হ্যাঁ। আর বাদ বাকি তো আপনার ব্যানার অ্যাড, সোশ্যাল অ্যাড, প্রপার অ্যাড তো আছেই, ফাউন্ডার অ্যাড। তো এইভাবে আপনারা ইমেলে মার্কেটিং করবেন, মার্কেটিং করলে ট্রাফিক আসবে। আর এরপর আপনাদের আগামীতে ক্লাসে দেখাবো আপনারা গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কি করে টাইম সিলেক্ট করে ইমেল মার্কেটিং করবেন। আপনারা ধরেন আজকে টাইম সিলেক্ট করলেন 10টা
বা 11টা টাইম সিলেক্ট করলেন রাত 11টায়, প্রতিদিন সেম সেম টাইমে একই ইমেলে ইমেল পাঠাতেই থাকবে, সেম ইমেলে বারবার ইমেল পাঠাতে থাকবে সেম টাইমে। হ্যাঁ, আপনাদের বারবার আর ইমেল পাঠাতে হবে না ক্যালেন্ডারে। তো এই মেথডটা আপনাদের শিখিয়ে দেব। তারপর আপনাদের ফ্রি মেথড কয়েকটা আমি শিখিয়ে দেবো, তারপর আপনাদের পেইডে যাবো। আপনারা আগে পেইডে যে মার্কেটিং করবেন, দেখা যাচ্ছে ক্লিক আসছে না, তখন আর্নিংটা আপনাদের নষ্ট হয়ে যাবে। এখানে কয়েকটা ভাইয়ের এক্সট্রা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। হ্যাঁ, তো আপনার চাই না আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হোক, যে দেখা যাচ্ছে আপনার পেইড মার্কেটিং করলেন, আপনাদের অ্যাকাউন্টে $30 হয়ে গেছে, কিন্তু লাস্টে যে আপনার ব্যান্ড খেলেন অ্যাকাউন্ট, তখন কি আপনাদের লাভ হলো না লস হলো? লস হবে ভাই। তো আগে ফ্রি মেথডে আপনারা মার্কেটিং করেন, ফ্রি মেথডে আপনারা সময় দেন, তারপর পেইড করেন। তখন কি করবেন, আপনারা ফেসবুকে আপনাদের পেজ শিখাবো, ফেসবুকে আপনার অ্যাডস ক্যাম্পেইন করে রাখলে শুয়ে বসে আপনাদের ডলার ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। আশা করি বুঝতে পারছেন। জি ভাই। তো এভাবে মার্কেটিং করবেন। আচ্ছা দেখি আমার দুটা তো ক্লিক করছে আমার ইমেলে, তো দেখি কোনো ইমপ্রেশন আসছে কিনা। হ্যাঁ, টোটাল কয়টা জায়গায় মার্কেটিং করা যায়? আমি মেইল, ফেসবুক, টুইটার। আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আপনি মার্কেটিং করতে হবে। ভাই সময় তো আর বেশি নাই, 2 মিনিট সময় দিছে। আপনাদের কি ক্লাস লিংক আবার দিব? দেন ভাই, কথা তো শেষ হলো না, তো আগে তো তার শেষ হলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। জৌরাটা কি আপনার ওখানে গেছে?